হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। চলো পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। কথা না বাড়িয়ে চলো ব্লগটা শুরু করা যাক। দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, তোমার দাদাভাইও রেডি হয়ে নিয়েছে। আমি আর তোমার দাদাভাই আমাদের বাহনে করে চলে যাচ্ছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে। হঠাৎ করে ডাক পড়লো যে একটা নিমন্ত্রণ আছে, কি করব, যেতেই হবে। তো দেখো দুজনে মিলে বেরিয়ে পড়ে নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে। দেখো আমি একটু হালকা করে সাজুগুজু করে নিয়েছি, আজকে শাড়ি পরেছি। কেমন লাগছে আমাকে তোমরা সবাই জানিও। দেখো আমরা দুজনে কিন্তু আমাদের বাহনে করে বেরিয়ে পড়েছি। আর এইদিকে দেখো আমরা কোথায় দিয়ে যাচ্ছি। দেখো এটা কিন্তু জেসে ব্রিজ না, দেখো পুরোটাই বাঁশের তৈরি। তোমার দাদাভাই দেখো বাঁশের তৈরি ব্রিজ দিয়ে কিন্তু এই দিক দিয়ে কিন্তু তোমার দাদাভাই চেম্বারে যায়। এখানে কিন্তু আজকে আমাদের নিমন্ত্রণ ছিল। তো আমি আর তোমার দাদাভাই কিন্তু চলে যাচ্ছিলাম। চারিদিকে দেখো কত জল আর জল। সেই জল অতিক্রম করে আমরা কিন্তু সেই লক্ষ্যের দিকে পৌঁছে যাচ্ছি। তোমার দাদাভাই কিন্তু এর মধ্যে দিয়ে বাইক চালাচ্ছে। আমার না প্রচণ্ড ভয় লাগছিল যে যদি পড়ে যাই তবু কি করব। তোমার দাদাভাই তো অভ্যাস আছে, কিন্তু আমার তো এরকম অভ্যাস নেই। তো আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। তবু দেখো আমরা রাস্তাটা পার করে নিয়েছি। এখন নিমন্ত্রণ বাড়িতে দেখো আমি চলে এসেছি। আর এখানে দেখো এসে অনেকটা সময় বসেছিলাম, বসে থেকে এখন প্যান্ডেলের মধ্যে চলে এসেছি। আমরা যেহেতু বিকেলে গেছিলাম তো অনেকটা দেরি হয়ে গেছিলো, সন্ধে লেগে গেছিলো। আমরা প্যান্ডেলের ভিতর দেখো চলে এসেছি। তখন দেখো বেশি একটা লোকজন ছিল না। এখানে আমরা দেখো খাবার টেবিলে চলে এসেছি। পাশে দেখো কিছু লোক ছিল, আর এক সাইড ফাঁকা ছিল, এক সাইডে ভরা ছিল। মেয়েকে যেহেতু নিয়ে আসিনি সেই জন্য বাড়ি যাওয়ার খুব তাড়া ছিল। দেখো এক এক করে সব কিছু দিয়ে দিয়েছে থালায়। প্রথমে দিয়েছিল ভাত, দেখো চিপস, লেবু, লাল শাক। লাল শাক কে কে খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। তারপরে দেখো চলে আসলো ডাল। নিমন্ত্রণ বাড়িতে কিছু খাই বা না খাই, ডাল দিয়ে শুধু ভাত খাই, কারণ নিমন্ত্রণ বাড়ির ডালটা খুব ভালো হয়। দেখো ডাল খাওয়া হয়ে গেছে। এরপরে দেখো চলে এসেছিলো আমাদের প্লেটে কিন্তু একটা পাবদা মাছ চলে এসেছিলো। পাবদা মাছ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। দেখো পাবদা মাছটা জাস্ট খুব সুন্দর হয়েছিল। এদিকে দেখো পাবদা মাছের তরকারিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, ঝাল করেছিল পাবদা মাছের সর্ষে দিয়ে, খুব সুন্দর হয়েছিল। এরপর দেখো বলতে বলতে চলে এসেছে রুই মাছ। একটা মাছ খেতে না খেতে আর একটা মাছ চলে এসেছে। তারপর মাছটা খাওয়া হয়ে গেছে। এরপর দেখো ছিল দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, সব কিছু ছিল। সব কিছু আস্তে আস্তে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি। দেখো বেরোতে বেরোতে প্রচণ্ড রাতও হয়ে গেছিলো। তোমার দাদাভাই সেদিন আর চেম্বারে যাওয়া হয়নি। তোমার দাদাভাই এই বাজারটা এখানে চেম্বার থাকে, তো তোমার দাদাভাই সেদিন আর চেম্বার যেতে পারেনি। আমরা দুজনে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। রাস্তায় টুকুর টুকুর করে যাচ্ছি। তার মাঝখানে দেখো তোমার দাদাভাই একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলো। তো তার বাড়ি গিয়ে আবার একটু দাঁড়াতে হলো আমাদের। দেখো তোমার দাদাভাই এখন দাঁড়িয়েছিল, আর আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম। খেয়ে দিয়ে এসেছি, পেটটা পুরো ভরা ছিল। এদিকে দেখো সেখানে এসে আমাদের আবার 7 আপ দিয়ে দিল। চলো খাওয়া দাওয়ার পর একটা 7 আপ তো খুব সুন্দর হয়, তাই না? খেয়ে দিয়ে নিলাম। তারপরে আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে একটা বাজারের দিকে চোখ পড়লো। দেখো এখানে ছোটোখাটো একটা ছোট্ট একটা বাজার ছিল। দেখো এখানে সব কিছু পাওয়া যায়, আলু পটল, মানে যেসব বাজারে যত সব জিনিস আছে। এখানে একটা ফাস্টফুডের দোকানও ছিল, ফুচকা ছিল। ফুচকার দোকানে দেখো কত ভিড়। আর কিছু পারুক বা না পারুক, ফুচকাওয়ালা কাকু সাটি হাতে ধরিয়ে দিতে পারে। তারপরে দেখো বলতে বলতে চলে এসেছি আমাদের আবার যে গন্তব্যস্থলের দিকে। যাবার পথে দেখো দেখা হয়ে গেল কালী মায়ের সঙ্গে। এখানে দেখো কারো মানসিক পুজো ছিল, দুটো জোড়া কালী ছিল। তো মায়ের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। এখানে দেখো অনেক লোক ছিল, কারণ পুজো হয়ে গেছে। তো মাকে ডোবানোর জন্য বা বিসর্জন করার জন্য এখানে এসেছিল। দেখো মায়ের বিসর্জন হয়ে যাবে একদিক দিয়ে, আর আমরা একদিক দিয়ে চলে যাব। মা কিন্তু আসতে বেশি সময় নেই, বেশি দেরি নেই, মা চলে আসবে আমাদের মধ্যে। তো কালী মাকে দর্শন করে নিলাম। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন দেখো আমি আর তোমার দাদাভাই পুরো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে তোমার দাদাভাই দেখো তোমাদের হাত দেখিয়ে দিল। আর এখানে দেখো এসে দেখি মাম্মাম টিভি দেখছে। মাম্মামের কাকাইয়ের কোলে বসে কি টিভি দেখছে। দেখো আমার দিকেও কোনো লক্ষ্য নেই, ওর টিভির দিকে লক্ষ্য। দেখো টিভিতে কি দেখছে দেখবে, দাঁড়াও 1 সেকেন্ড দেখাচ্ছি তোমাদের। টিভিতে দেখো ওর পছন্দের একটা গান, কিশোরী কিশোরী গান। এটা কিন্তু মাম্মাম খুব ভালো দেখে। এই গানটা হলে মাম্মাম আর কিছু লাগে না, মাম্মাম এই কিশোরী কিশোরী গান খুব ভালো দেখে। রাতে দেখো হালকা খাবার ছিল ম্যাগি খেয়ে রাতটা কাটিয়ে দিলাম। চলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।